তো মানুষ যখন ঘুমিয়ে পড়ে, প্রত্যেকটা ঘুমন্ত মানুষের আত্মা কবজ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি যখন ঘুমিয়ে যান, আপনার আত্মাটা আল্লাহ কবজ করে ফেলেন। আর যখন আপনি মরে যান, আপনার আত্মাটা মালাকুল মউত কবজ করে। তো দুই কবজের মধ্যে পার্থক্য কি? যখন আল্লাহ আপনার ঘুমের মধ্যে এই রুহটা কবজ করে ফেলেন, তখন আল্লাহ তাআলা আবার বান্দার মধ্যে নিজেই রুহ ফিরিয়ে দেওয়া হয়। এই জন্য আমরা চোখ বন্ধ করলে ঘুমের মধ্যে অনেক সময় মৃত বাবার সাথে যোগাযোগ হয়, মৃত মায়ের সাথে যোগাযোগ হয়, মৃত দাদা দাদির সাথে যোগাযোগ হয়, মৃত চাচা চাচির সাথে যোগাযোগ হয়, মৃত ভাইয়ের সাথে যোগাযোগ হয়। মূলত এই যে যোগাযোগটা হয়, এই যোগাযোগটা সম্পূর্ণ সত্য এবং সম্পূর্ণ কোরআন হাদিস সমর্থিত। অর্থাৎ আপনি যখন ঘুমিয়ে পড়েছেন, আপনি তখন আত্মার জগতে চলে গেছেন, রুহের জগতে চলে গেছেন। আপনি এই জন্য তাদেরকে দেখতে পান। এই দাবিটা আমি করি নাই। ইমাম ইবনুল কাইয়িম জাওজি একটি বই লিখেছেন, কিতাবুর রূহ, সেখানে বিস্তারিত লেখা আছে। এই জন্য মৃত মানুষরা অনেক সময় মৃত মানুষদেরকে দেখতে পায়, তার বাবা কবরে কষ্টে আছে, তার বাবা কবরের অশান্তিতে আছে। মূলত এগুলো কিন্তু সত্যর অন্তর্ভুক্ত, এগুলো মিথ্যার অন্তর্ভুক্ত নয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের স্বপ্নকে সত্য বলে উল্লেখ করেছেন। সুনানে তিরমিজিতে এসেছে 1874 নম্বরে রাসূল বলেছেন, মান রানি ফিল মানামি ফাকাদ রানি। কেউ যদি স্বপ্নে আমি রাসূলকে দেখলো, সেজন্য সত্যই আমি রাসূলকে দেখলো। ফা ইন্না শাইতান লা ইয়াতাসাওয়ারু, শয়তান কখনো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ ধারণ করতে পারে না। মানে শয়তান আমার রূপ ধরতে পারে না। তার মানে যে রাসূলকে স্বপ্ন দেখলো, সে সত্যই কি রাসূলকে দেখলো। তবে এই হাদিসটুকু শুধুমাত্র সাহাবীদের সাথে খাস। কাদের সাথে খাস? সাহাবীদের সাথে খাস। কেননা সাহাবারাই শুধু বলতে পারবেন যে রাসূল দেখতে কেমন ছিল, তার চুল দেখতে কেমন ছিল, বিষয়টা এরকম। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময়, ঘুমের সময় জিকির আজগার করতে করতে ঘুমাইতে বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, তারগীব ও তারহিবের 1294 নম্বর হাদিস। রাসূল বলেছেন যে তোমাদের মধ্যে মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান ফায়াতআরু মিনাল লাইল, কেউ যদি রাতের বেলায় এশার নামাজের পরে ঘুমাতে যায়, সেজন্য ঘুমের দোয়া এবং জিকির আজগার করতে করতে ঘুমিয়ে পড়ে। এতে ফায়দা কি হবে? এই অবস্থায় যদি মৃত্যু কার্যকর হয়ে যায়, অটোমেটিক আপনি জান্নাতে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। কারণ আপনার মৃত্যু খায়র বিল খাতেম, উত্তম বিষয়ের উপর মৃত্যু হয়েছে, উত্তম বিষয়ের উপর মৃত্যু হয়েছে। আর একজন ফেরেশতা সবসময় আপনার মাথার পাশে থাকবে। ফায়াতআর মিনাল লাইল, আপনি ডান ছিলেন, বাম হলেন, বামে কাত ছিলেন, আবার ডান কাত হলেন, ওই ফেরেশতা দোয়া করতে থাকে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তোমার এই ঘুমন্ত ব্যক্তিকে ক্ষমা করে দাও, কারণ সে ওযু করে জিকির করতে করতে ঘুমিয়ে পড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার আসেন যে আল্লাহ মৃতদের দেহ নিয়ে কি করেন। যখন মানুষ মৃত্যুবরণ করবে, আল্লাহ কোরআনে আলোচনা করেছেন, কিলা মান রাক, ফেরেশতারা উপস্থিত জনতাকে বলতে শুরু করে, কিলা মান রাক, ঝাড়ফুঁক করনেওয়ালারা কোথায়, বা ফুক দানকারিনী কোথায়। এই কিলা মান রাকের অর্থ হলো, আমাদের দেশে ঝাড়ফুঁক করে না, যে মুমূর্ষু ব্যক্তিকে ঝাড়ফুঁক করো, একটু হুজুরের কাছে নিয়ে যাও, তাকে তওবা করাও। তো আল্লাহ তাআলা ডেফিনেটলি চ্যালেঞ্জ করেছেন মৃত মানুষদেরকে, কিলা মান রাক, ঝাড়ফুঁক করনেওয়ালা কোথায়। আর একটা ব্যাখ্যা হতে পারে, চিকিৎসকরা কোথায়। মানুষ ডাক্তারকে বলে যে একটা ইঞ্জেকশন দিলেই এটাই লাস্ট চিকিৎসা, সে ভালো হয়ে যাবে, সেই চিকিৎসক কোথায়। সাক বিসাক, যখন মৃত মানুষ মালাকুল মাউতের ভয়ঙ্কর চেহারা দেখে, একটা পায়ের সাথে আর একটা পাকে জড়িয়ে দেয়, একটা পায়ের সাথে আর একটা পাকে জড়িয়ে দেয়। সহিহ সুনানে আবু দাউদের প্রায় 3 পৃষ্ঠা ব্যাপী একটা হাদিস আছে সহিহ সনদে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, একটা হাদিসের মধ্যে ব্যাপক আকারে মৃত মানুষের রুহু কবজ করার কথা বলা হয়েছে, যে রুহটা আল্লাহ কি করেন। বারা ইবনে আযিব বলেছেন, আমরা প্রথমে পাপিষ্ঠ ব্যক্তিদের পরিচয় দিচ্ছি, তার রুহুটা কিভাবে কবজ করা হয়। যখন পাপিষ্ঠ ব্যক্তির সামনে মালাকুল মউত আসে,
আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেছেন যে সে মালাকুল মউতকে দেখতে পায় আসমান থেকে জমিন পর্যন্ত বিশাল আকৃতির, এবং তার চোখ লাল টকটকে, একদম লাল, গরুর রক্তের মতো লাল। বাহারুল আহমার বলা হয়েছে, গরুর রক্তের মতো লাল। এবং তার হাতে একটা চট থাকে, জাহান্নামের এক রুহগুলাকে বন্দি করার জন্য একটা চট থাকে, চট মোটা এরকম একটা বক্স থাকে। এটার মধ্যে মৃত মানুষদের, পাপিষ্ট, কাফের, বেঈমান, বেনামাজি বা কবিরা গুনাহে পাকড়াও রয়েছে এমন ব্যক্তির রুহগুলাকে তিনি কবজ করেন। অতঃপর বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে মালাকুল মউত যখন ওই পাপিষ্ট ব্যক্তির সামনে আসে, আল্লাহ তাআলা কোরআনে কতগুলো আয়াত বলেছেন, এর মধ্যে আল্লাহ বলেছেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, যখন মানুষের রুহটা গলা পর্যন্ত, কণ্ঠনালী পর্যন্ত আসে। মালাকুল মউতকে দেখার আগ পর্যন্ত মানুষের মৃত্যুর দরজার, তওবার দরজা খোলা থাকে। আমি আবার বলতেছি, মালাকুল মউতকে দেখার আগ পর্যন্ত মানুষের তওবার দরজা কি খোলা থাকে। আর একটা জিনিস মনে রাখবেন, একটা মানুষের রুহ কবজ করার জন্য মালাকুল মউত কিন্তু একা আসে না। মালাকুল মউত এক দল ফেরেশতাদের নিয়ে আসে। এর জন্য দেখবেন যে অনেকে মৃত মানুষ মরার আগে বলে যে আমি কাউকে যেন স্বপ্ন দেখছি, কালো কাপড় পরিহিত, কেউ আমাকে ধেয়ে আসছে, দেখতে আসছে। মূলত মালাকুল মউত একা আসে না, মালাকুল মউত অনেকগুলো ফেরেশতা নিয়ে আসে, আযাবের ফেরেশতা। এবং সে যদি জালেম হয়, পাপিষ্ট হয়, কাফের হয়, আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহর সাথে সম্পর্ক না থাকে, তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, যখন সে মৃত্যুর দরজায় থাকে তখন ফেরেশতারা তার পিঠের মধ্যে জোরে আঘাত করে। জালেমের পিঠের মধ্যে ফেরেশতারা জোরে আঘাত করে। কেন? কারণ এই পিঠের নিচে আছে মেরুদণ্ড, আর মেরুদণ্ডের নিচে একটা জিনিস রাখা আছে। রাসূল বলেছেন তাকে যা আযাবুজ্জান, মানুষ কবরের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু এই জিনিসটা কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। ওয়া ইদান নুফুস যুবিদাত, তার দেহ এবং প্রাণকে একত্রিত করা হবে। এই জন্য জোরে জোরে মালাকুল মউত তার পিঠের মধ্যে আঘাত করতে থাকে, মানে মৃত্যুর ফেরেশতারা পিঠের মধ্যে আঘাত করতে থাকে। তখন এই মৃত মানুষ ভয়ঙ্কর চিৎকার করে, তার চোখ উল্টায় যায়। এটা কারণ কি? সে মালাকুল মউতকে দেখতে পাচ্ছে নিজের চোখে, এখন সে তওবা করতে যাচ্ছে। অনেক মানুষ মৃত্যুর সময় এবং মালাকুল মউতকে দেখে গুনাহের কথা মনে পড়ে, সে তওবা করে। আপনার মালাকুল মউত যখন আপনার রুহটাকে কবজ করতে আসবেন, মালাকুল মউতকে দেখে রুহটা হাতে থেকে পায়ে, পায়ে থেকে কলবে, কলব থেকে মাথায়, পুরো শরীরের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করবে, পুরো শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করবে, পুরো শরীরের মধ্যে রুহটা দৌড়াদৌড়ি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাবাব রান্না করতে দেখছেন আপনারা, কাবাবের মধ্যে যে শিক এরকম থাকে, গোস্তটা যেমন কাবাবের মধ্যে পুরো এরকম শিক দিয়ে থাকে, তো এরকম শিক দিয়ে আপনার রুহটাকে কবজ করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন পাপিষ্ট ব্যক্তির রুহ কবজ করে সে এত জোরে চিৎকার করে, রাসূল বলেছেন এইটা যদি কোনো মানুষ শুনতে পেত, ওয়া আন্নাল বাহাইমা লা তাসমাউ আসওয়াতাহুম, যদি এই পাপিষ্ট ব্যক্তির চিৎকার, মৃত্যু চিৎকারটাকে শুনতে পারত, তার রুহু কবজ করার কত কঠিন, তাহলে তোমরা কোনোদিন হাসতে না, চিরজীবন শুধু কাঁদতে, তোমরা কোনোদিন এক লোকমা খাবার খেতে পারতে না। ওয়া আন্নাল বাহাইমা লা তাসমাউ আসওয়াতাহুম, দুনিয়ার মানুষ এবং জিন ছাড়া সকল ব্যক্তি এটা উপস্থাপন বুঝতে পারে। তার রুহু কবজ হয়ে গেল, প্রচন্ড কবজ। এই সম্পর্কে বলেছেন মুসা আলাইহিস সালামের অভিজ্ঞতা শেয়ার করছেন, আবু দাউদ নাসাইতে এসেছে। একজন মৃত মানুষের শরীর, জীবিত মানুষের শরীর থেকে গোটা পায়ে থেকে চামড়া কেটে নিলে যেরকম কষ্ট হয়, মৃত্যুর সময় এর থেকে বেশি কষ্ট হয়। এটা রূহ কবজ করার সময়কার দৃশ্য আল্লাহ কোরআনে আলোচনা করেছেন সূরা নাজিয়াতের প্রথম 4টা আয়াত, ওয়ান নাসিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। ওই ফেরেশতার কসম যে ডুব দিয়ে টেনে, মানে প্রচন্ড ধাক্কায় জোর করে রুহটাকে শরীর থেকে কবজ করে। আর এই জন্য মানুষ অনেকে বিছানায় প্রস্তাব করে দেয়, অনেকে পায়ের সাথে পা আঁটোসাঁটো করে ফেলে, সে ভয়ে চোখ
চোখগুলো একেবারে, কারণ তার সাথে যা হতে চলেছে, তার সাথে যা ঘটতে চলেছে, এটা সে কারোর সাথে শেয়ার করতে পারতেছে না। এরকম একটা কঠিন ক্রিটিক্যাল মুভমেন্টের অবস্থা, যখন মানুষের মৃত্যুটাকে, আল্লাহ রুহটাকে শরীর থেকে বের করেন, তখনকার ঘটনা ঘটে। এরপরে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হাদিসের মধ্যে বর্ণনা করছেন, ওই রুহটাকে যখন ওই ফেরেশতারা একটা নিকৃষ্ট দুর্গন্ধ চটের মধ্যে ভরে নিয়ে যায়, রুহটাকে নিয়ে প্রথমে ফেরেশতারা উপরের প্রথম আসমানে যায়। কাতইয়ে সিজিল্লিল কুতুব, কাতইয়ে সিজিল্লিল কুতুব, এই মৃত মানুষের রুহটাকে দেখে এক একটা আসমানের দরজা পটপট করে খুলে যায়। যেমন একটা বইয়ের পৃষ্ঠার উপর আর একটা বইয়ের পৃষ্ঠা থাকে, মৃত মানুষের রুহটাকে এরকম খারাপ মানুষের রুহটাকে এরকম নিয়ে যাওয়া হয়। তখন একদল ফেরেশতারা বলে, সুহকান সুহকান, আমাদের সামনে থেকে এই ব্যক্তিকে দূর করো, আমাদের সামনে থেকে এই ব্যক্তিকে দূর করো, কারণ এই ব্যক্তির রুহু নিকৃষ্ট রুহু। একই ঘটনা দ্বিতীয় আসমানে ঘটে, একই ঘটনা তৃতীয় আসমানে ঘটে, এইরকম করে সপ্তম আসমান পর্যন্ত ঘটতে থাকে। মৃত মানুষ কবরে ঢুকার সাথে সাথেই আপনার রুহু কবজ হওয়ার সাথে সাথেই আপনি রুহের জগতে প্রবেশ করলেন। কোন জগতে প্রবেশ করলেন? রুহ। আপনার মৃত মানুষ কবজ করার সাথে সাথেই আপনি রুহের জগতে প্রবেশ করলেন। আলামে আরওয়াহ, এটা আলাদা আর একটা জগৎ। এই জগতে সুখ আছে, এই জগতে আনন্দ আছে, এই জগতে বন্ধু আছে, এই জগতে ঘুরে ফেরার জায়গা আছে, এই জগতে আপনার শান্তি আছে, এই জগতে আপনার অশান্তিও আছে। মানুষ কল্পনাও করতে পারছে না যে তার রুহুটা বের হওয়ার সাথে সাথেই সে আলাদা আরেকটা জগতে প্রবেশ করেছে। মানুষ কি মনে করে, আমাকে কবর দিয়ে রাখছে বাসতলার নিচে, খালি বাসতলার গল্প বলে, যাকে বাঘে খেয়ে ফেলেছে, যাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হয়েছে। মৃত মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথেই নতুন আরেকটা জগৎ, নতুন আরেকটা দুনিয়ায় যায়। যেমন আপনি বাংলাদেশে আছেন, পাসপোর্ট ভিসা নিলেন, হঠাৎ করে সৌদি আরবে ল্যান্ড করলেন, তার ভাষা আরবি হয়ে গেল, সবকিছুই আছে এখানে, ভাষা আরবি, কথা আরবি, ভিসা আকামা করবেন, সবকিছু আরবিতে হয়ে গেল। যখন কিনা রুহু মৃত মানুষের কবজ করা হলো, আপনি কবরের রুহের দুনিয়ায় যে প্রথম প্রশ্ন করবেন, আপনি ফুলানা বিনতে ফুলানুন, ইবনে মাজাতে এসেছে হাদিস, মিশকাতুল মাসাবিতে এসেছে 2030 নম্বরে, ফুলানা বিনতে ফুলানুন আইনা আবি, আমার বাবা কোথায়? আপনি পাপিষ্ঠ রুহু যেই দেখবেন তাদেরকে বিভিন্ন আযাবে গ্রেফতার করা হয়েছে। আপনার বাপ যদি জাহান্নামী হয় তাকে জাহান্নামে দেখতে পাবেন, আপনার দাদা যদি জাহান্নামী হয় তাকে জাহান্নামে দেখতে পাবেন, আপনার বংশধরের মধ্যে কেউ যদি জাহান্নামী হয় তাকে দেখতে পারবেন। চিৎকার করবেন, তারা আপনাকে দেখে চিৎকার করবে, তুমিও জাহান্নামে কেন আসলে? তুমি কেন এই বদ আমল করে আমাদের কাছে আসলে? নিকৃষ্ট রূহ, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে তার শরীর থেকে। সপ্তম আসমান থেকে তার রুহটাকে নিচে নিক্ষেপ করা হবে। এই স্তরটাকে আরবিতে বলা হয় সিজ্জিন। কি বলা হয়? সিজ্জিন। আল্লাহ বলছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, ঠিক এরকমই। নিঃসন্দেহে ইন্নাল আবরারা লাফি নাঈম, আবার আছে ইন্নাল আবরারা লাফি সিজ্জিন, ইন্নাল ফুজ্জারা লাফি সিজ্জিন। পাপিষ্ঠরা, ফুজ্জাররা, কাফেররা, তারা সিজ্জিনে প্রবেশ করবে। আর ইন্নাল আবরারা লাফি নাঈম, আর ইল্লিয়িন, যারা নেককার তারা ইলিনে প্রবেশ করবে। যেহেতু আমি আগে পাপিষ্ঠদের বয়ান দিচ্ছি, যখনই কিনা আপনি রুহেদের জগতে চলে গেলেন, পাপিষ্ঠদের জগতে চলে গেলেন, তখন আপনার আযাব শুরু হয়ে গেল। আযাবটা কিরকম শুরু হয়ে গেল? ডেফিনেটলি আপনার রুহ কবরের মধ্যে সিজ্জিন, এই 7 জমিনের নিচে, আল্লাহ সূরা তালাকের 13 নম্বর আয়াতে বলেছেন সাবআ সামাওয়াতি ওয়াল আরদা মিসলাহুন্না, আমি আল্লাহ 7 আকাশের মতো 7টা জমিন তৈরি করেছি। 7 জমিনের নিচে জাহান্নাম থেকে 500 বছরের দূরত্বের একটি জায়গাতে সিজ্জিন অবস্থিত রয়েছে। কি অবস্থিত রয়েছে? সিজ্জিন। সিজ্জিনের বাসিন্দা কারা? সিজ্জিনের বাসিন্দা ফেরাউন। ফেরাউন হলো এমন একজন কাফের যার উপরে আল্লাহ লানত বর্ষিত হয়েছে। দুরিবাত আলাইহিমুদ্দিল্লাহ ওয়াল মাসকানা ওয়া বাউ বিগদাবিন মিনাল্লাহ, আল্লাহর গজব এবং ক্রোধ ফেরাউনকে 4 দিক থেকে ঘুরে ধরেছিল দুনিয়াতে।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি বলেছেন, সকাল এবং সন্ধ্যায় ফিরআউনের কবরের আযাব দেখানো হয়। সিজ্জিনবাসী, জাহান্নামীবাসী, আপনার আযাব শুরু হয়ে গেল। কবরের মধ্যে প্রথম ফেরেশতা কে প্রবেশ করেন? আপনার সিজ্জিনে যখন ঢুকে যান, কবরে প্রথম ফেরেশতার নাম কি? অনেকে মনে করেন কবরে প্রথম ফেরেশতা মনে হয় মুনকির নাকির। হ্যাঁ, শব্দটা মুনকির নাকির বলে, এটা একটা গলত শব্দ। শব্দটা মুনকার নাকির হবে, মুনকির নাকির না। যদিও আমাদের অনেক আলেমরা ঢং করে এটাকে মুনকির নাকির বলে, শব্দটা মুনকার নাকির। শব্দটা কি? কিন্তু আসলে কবরে প্রথম বা সিজ্জিনের জগতে প্রথমেই আপনার ফেরেশতা মুনকার নাকির আসে না। কবরের মধ্যে সর্বপ্রথম ফেরেশতার নাম হলো হযরত রুম্মান আলাইহি ওয়াসাল্লাম। কি নাম বলছি? রুম্মান আলাইহি ওয়াসাল্লাম প্রথম ফেরেশতা। রুম্মান আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জিজ্ঞাসা করবে আপনার জীবন সম্পর্কে। আপনি যত ভালো কথা আছে সেগুলো মনে করার চেষ্টা করবেন। অতঃপর আপনার সমস্ত বদামলগুলো লিখে, শরীরের মধ্যে মানুষ অনেক কিছু লটকায় রাখে না, ঝুলায় রাখে না, এই যে আমল লটকায় রাখে, এরকম আপনার আমল লটকায় রাখা হবে। কিয়ামতের দিন যখন বাঁশি ফুৎকার দেওয়া হবে, ওয়া ইযান নুফুসু যুওয়িজাত, দেহ আর প্রাণকে যখন একত্রিত করা হবে, আপনি যখন কিয়ামতের দিন উঠবেন, আপনার এই আমল নামাটা লটকানো অবস্থায় থাকবে। তখন আল্লাহ বলবেন, ইকরা বিকিতাবাক, পড়ো তোমার এই জীবন নামা, কি লেখা আছে। আপনি রুম্মান আলাইহিস সালামকে দেখে ভালো ভালো কথা বলবেন, আপনি খারাপগুলো হাইড করতে চাবেন, তখন বলবেন যে না, ভালো এবং খারাপ যা যা করেছো সব লিপিবদ্ধ করো। আপনার সব লিপিবদ্ধ করা হবে। সব লিপিবদ্ধ করে আপনার কিরামান কাতিবিন সব লিপিবদ্ধ করে রুম্মানকে দেওয়া হয়েছে। একজন ফেরেশতা এক একটা দপ্তরে দেখতে পালন করে, তো এক একজন ফেরেশতা যখন আরেকটা দপ্তরে যায়, সে তার কাছে সেইগুলো জমা দেয়। আপনার আমল নামাগুলো সেখানে জমা দেওয়া আছে, রুম্মানের হাতে রয়েছে। আপনার কি অবস্থা আছে সেগুলো আপনাকে কবরের মধ্যে জিজ্ঞাসা করা হয়। এই হলো কবরের প্রথম ধাপ। এবং কবরের মধ্যে আপনার একটা ভিন্ন, আপনি সম্পূর্ণ আলাদা একটা জগতের দিকে চলে গেছেন। দুনিয়াবাসীরা জানছে না যে আপনার খবর কি, আর আপনিও জানতেছেন না দুনিয়ার খবর কি। তবে হ্যাঁ, প্রত্যেক জুমার দিন আমরা যেমন এখানে মিটিং করতেছি একসাথে, প্রত্যেক জুমার দিন, প্রায় জুমার দিন, স্পেশাল মুহূর্তে মৃত মানুষদের আত্মাগুলো পরস্পর পরশের সাথে কথাবার্তা বলে, যোগাযোগ করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, মৃত মানুষ এতটা বুঝে যে জীবিত মানুষের চাইতে অনেক বেশি বুঝে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কাসরুল ইদাম ওয়া কাসরুল হাই, একটা মৃত মানুষের হাড্ডি জীবিত মানুষের হাড্ডির চাইতে স্পর্শকাতর। আপনি মৃত মানুষের হাড্ডি জীবিত মানুষের চাইতে স্পর্শকাতর। এজন্য এটা মৃতদের জগৎ মানে আলাদা একটা জগৎ। এই জগৎ মানে এই না যে আপনি কবরের মধ্যে শুয়ে আছেন, এই জগৎ মানে এই না যে আপনি 3.5 হাত বডির মধ্যে পড়ে আছেন, এই জগৎ মানে এই না যে আপনি এখানে শুধু বসে আছেন, ওই 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 ত্রিমোহনী গুরুস্থানের মধ্যে আপনি পড়ে আছেন। এর মানে এই যখন রূহ কবজ হয়েছে, আপনার জগৎ সম্পূর্ণ একটা ভিন্নতার দিকে চলে গেছে। এখন সিজ্জিনে কি কি করা হয়? ইবনে হাজার আসকালানী বলেছেন, কবরের আযাব হয় সিজ্জিনে, কিন্তু তার প্রতিক্রিয়া পরে দুনিয়ার কবরের উপরে। আমার কাছে এই মতটাকে পছন্দ হয়েছে। কবরের আযাব হয় কোথায়? সিজ্জিনে, কিন্তু তার প্রতিক্রিয়া দুনিয়ার এই কবরের উপর পড়ে। তো সিজ্জিনে কি কি আযাব হয়, সিজ্জিন বা পাপিষ্ঠ ব্যক্তিদের কি কি আযাব হয়, আমি এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে বলছি। কবরের মধ্যে সব থেকে বেশি আযাব হবে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক স্থাপন করেছে। যেমন বুখারীতে এসেছে, কিতাবুল ঈমান হাদিস নাম্বার 96, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবিরুন, কবরের মধ্যে সবথেকে বেশি আযাব হবে, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইনদাল্লাহিল মুসাউবির। তাসাউবির, তামাসিল, এই শব্দগুলো হলো যারা মূর্তি পূজাতে নিমজ্জিত রয়েছেন, যারা মূর্তি বানিয়েছেন, যারা রাজনীতির নামে মূর্তি বানিয়েছেন, অপরাজনীতির নামে মূর্তি বানিয়েছেন, অথবা যারা বিভিন্ন ছবি মূর্তি প্রস্তুত করেন, স্ট্যাচু বসান বিভিন্ন জায়গায়, এই ব্যক্তিদের কবরের আযাব সব থেকে বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেছেন, মুশরিক এবং মুশাহিন, যারা মুশরিক
শিরক করে তাদের কবরের আযাব সব থেকে বেশি হবে। এর মধ্যে একটা হাদিস রয়েছে, হাদিসটা উল্লেখ করেছে মুসনাদ ও আবু ইয়ালাতে ইমাম আল্লামা সুয়ুতী রাহিমাহুল্লাহ জামিউল হাদিসের 10,037 নম্বর হাদিস। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী একটা কবর অতিক্রম করতেছিলেন। কবরটি ছিল ফুলানুন হাবশী, একজন কালো হাবশীর কবর। হাবশী মানে কি তো দাস। তিনি মূলত তার কবর জিয়ারা করার জন্য ওইখানে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবাকা, তিনি তখন কেঁদে ফেললেন। কি জন্য? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আতাআজাবুন, তোমার আশ্চর্য হয়ে যাবে, এইখানের মুর্দাসমূহের মধ্যে কিছু মুর্দাওয়ালারা, এইখানে কবরে ঘুমন্ত ব্যক্তিদের মধ্যে কিছু কবরে ঘুমিয়ে থাকা ব্যক্তি এত জোরে চিৎকার করতেছে যে এই চিৎকার যদি দুনিয়ার কোনো মানুষ শুনতে পেত, সকল মানুষ এখানে মরে যেত। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার কবরে এই আযাবটা হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ব্যক্তি সেই ব্যক্তি যে শিরক করে মৃত্যুবরণ করেছে। এখানে বলা হয় না যে বড় শিরক, এখানে বলা হয়নি এটা ছোট শিরক। এই ধরনের কোন ক্লাসিফিকেশন আকসাম এখানে ভাগ করা হয়নি। যে ব্যক্তি শিরক করবে তার কবরের আযাব সব থেকে বেশি হবে। যে ব্যক্তি কি করবে? শিরক করবে, তার কবরের আযাব সব থেকে বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি বর্ণিত, যা আল হাইয়া, বিশাল বড় একটা সাপ প্রবেশ করবে তার কবরের মধ্যে, এত জোরে তাকে দংশন করবে। রাসূল বলেছেন, ইবনে মাসউদ বলেন, তার ওই সাপের জিভের ঠোঁটে এত মারাত্মক বিষ রয়েছে, এই বিষের এক ফোঁটা যদি জমিনে ছেড়ে দেওয়া হয়, পুরো জমিনবাসী তার বিষের বিষয়ে নীল হয়ে মারা যাবে। এত মারাত্মক বিষ আছে কবরের এক একটা সাপের মধ্যে। একজন মুশরিককে কবর দংশন করবে। চিন্তা করেন বিষয়টা। আপনারা শিরক করছেন, খবর নাই। শিরক করছেন বেখবর। আপনারা দুনিয়ার খবর নিয়ে ব্যতিব্যস্ততা রয়েছেন। নিজে জানে না কোনোদিন আমার কবরের মধ্যে কি আচরণ হবে, এল নেই। মনে করে যে আমার এই জগৎ মনে হয় একটা সাধারণ জগৎ, মরে গেছি, শেষ হয়ে গেছি। আরে বেকুব, মৃত্যুর মানে হলো তুমি চিরজীবনের জন্য একটা যাত্রা করেছো। কতগুলো জীবন পাইছো? রুহের জগতের একটা জীবন। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আপনারা সবাই তখন বলছেন কলু বালা, হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব। ওইখান থেকে আপনার জন্মের 40,000 বছর আগে, মানুষ সৃষ্টির 40,000 বছর আগে, আরেকটা বর্ণনা এসেছে মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আপনার রুহ তৈরি করা হয়েছে। আপনার রুহ কি করা হয়েছে? তৈরি করা হয়েছে। আপনার রুহটা ডেফিনেটলি যখন কবরের আযাব আসবে, এখন দ্বিতীয় কার বেশি কবরের আযাব হবে? ওই ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রস্রাব করার পরে তার ছিটা থেকে বেঁচে থাকে না। কি করা থেকে? প্রস্রাব করার পরে যে প্রস্রাবের ছিটা থেকে বেঁচে থাকে না, তার কবরের আযাব সব থেকে বেশি হবে। প্রস্রাবের ছিটা বলতে প্রস্রাব করার পরে সে পবিত্রতা হাসিল করে নাই, প্রস্রাব করার পরে পানি ব্যবহার করে নাই, প্রস্রাব করার পরে সে ভালো করে এটা ইস্তেমাল করে নাই, ব্যবহার করে নাই। এরকম বর্তমান জামানায় অনেক লোকদেরকে দেখতে পাওয়া যায়, তারা দাঁড়ায় প্রস্রাব করে, যত্রতত্র প্রস্রাব করে, নোংরা। এই ব্যক্তির কবরের আযাব সব থেকে বেশি হবে। এগুলো আমরা অনেক সময় অনেক কিছু জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে মাত্র দাঁড়িয়ে প্রস্রাব করেছিলেন একবার। বুখারীতে এসেছে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করেছেন। সুনানে বাইহাকিতে এসেছে এই হাদিসের ব্যাখ্যায় আরেক জায়গায় সাহাবী উকবা বিন আমির রাদিয়াল্লাহু আনহু আল জুহাইনি তিনি উল্লেখ করেছেন যে রাসূলের প্রচন্ড কোমর ব্যথা ছিল, এই জন্য তিনি বসতে পারেন নাই, অনিচ্ছাকৃতভাবে মাজুর হওয়ার কারণে দাঁড়িয়ে প্রস্রাব করেছে। মাজুর মানে কি? কমজোরি। কমজোর মানে অসুস্থ ছিলেন, ওজোর ছিল সেটা। কিন্তু দাঁড়িয়ে প্রস্রাব করেন, সমস্যা নেই, তবে আপনাকে কবরের ডান্ডা ঠিক মতো দেওয়া হবে, এটা আপনি মনে রাখবেন। তৃতীয় হলো কবরের আযাব কাকে বেশি দেওয়া হবে? বেনামাজি। কবরে আপনার রুহু পাওয়ার সাথে সাথেই আপনাকে 99টা সাপ পেঁচিয়ে ধরবে, 99টা সাপ পেঁচিয়ে ধরবে। ফজর থেকে জোহর পর্যন্ত সবল।
জোহর থেকে আসর পর্যন্ত সবল, আসর থেকে মাগরিব পর্যন্ত সবল, মাগরিব থেকে এশা পর্যন্ত সবল। আর বেনামাজি মৃত্যুবরণ করার সাথে সাথে যেহেতু সে চিরস্থায়ী জাহান্নাম হবে, তার স্থান হবে এই সিজ্জিনে, ফেরাউনের পাশের সিটটাতে। ফেরাউন যেখানে দাফন করা আছে, প্রত্যেক বেনামাজি যেগুলো আপনার আত্মীয় স্বজন মারা গেছে, প্রত্যেকের সিট ফেরাউনের পাশে রাখা আছে। কারোর পাশে রাখা আছে? আপনি মনে করছেন যে আমি মরে গেছি আর এই কবরে কিছুই হবে না। আসলে এই কবরের আযাব সম্পর্কে ধারণা নাই আমাদের, এই জন্য আমরা এই কথাগুলো বলছি। সুনানে বাইহাকিতে এসেছে, হায়াতুল আম্বিয়া পৃষ্ঠা নম্বর 15, আসমা ওয়া সিফাত পৃষ্ঠা নম্বর 19, হাদিসের সনদ আলবানী সহকারে হানাফি মাযহাবের শুআইব আর নাউদ আল মিশরি আল হানাফি রাহিমাহুল্লাহ তিনিও হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন। এছাড়া মুফতি আশিক ইলাহি বুলন্দ শহরি জাস্টিস মাওলানা তাকি উসমানীর নানা ছিলেন, মাউত কা জিন্দেগি ক্যা বাত হোগা, এই বইতে তিনি এই হাদিসের পর্যালোচনা করেছেন। হাদিসটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করছেন যে যখন কিনা কবরের আযাব দেওয়া হবে, কবরের আযাব ফেরাউনকে সব থেকে যখন দেওয়া হবে, জাহান্নাম থেকে সামান্য একটু লো হাওয়া আপনার শরীরের মধ্যে আসবে। আপনি সিজ্জিনে শুয়ে আছেন, জাহান্নামের দরজা থেকে সামান্য একটু হাওয়া আপনার শরীরের মধ্যে লাগানো হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই হাওয়াটা লাগার সাথে সাথে কবরবাসীরা চিৎকার করে বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার আর দরকার নেই। এই যে জাহান্নাম থেকে যে হাওয়াটা এসেছে, পৃথিবীর সব কষ্ট একত্রিত করলেও এটার মতো কষ্ট হবে না। আপনার মগজগুলো মাথা থেকে গলে পড়তে শুরু করবে, আপনার জিহ্বাটা পানি পিপাসায় লম্বা হতে হতে নাভি পর্যন্ত বের হয়ে আসবে, ঝুলে যাবে। এইভাবে কবরের আযাব চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। একদিনের জন্য কবরের আযাব প্রশমিত করা হবে না। বেনামাজির কবরের আযাব রমজান মাসে বন্ধ করা হবে না। চিরস্থায়ী জাহান্নামের কবরের আযাব রমজান মাসে বন্ধ করা হবে না। মুশরিকের কবরের আযাব রমজান মাসে বন্ধ করা হবে না। মানুষের তৈরি করা আইন বিধান দিয়ে যে বিচার করে মরে গেছে, মুশরিক হয়ে যে মরে গেছে, তার কবরের আযাব কখনো বন্ধ কখনো বন্ধ করা হবে না। কন্টিনিউয়াস চলতে থাকবে। মুশরিকের আযাব কন্টিনিউ চলতে থাকবে, কারণ মুশরিকরা নাপাক। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা নাপাক। ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য তারা জাহান্নামে থাকবে। এই জন্যই ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি কবর দেখে সব থেকে বেশি ক্রন্দন করতেন। কেন? ওসমান বলেছেন, কবর হল ইমিগ্রেশন কাউন্টারের মতো। ইমিগ্রেশন, আপনারা বাহিরে যারা যান, প্রত্যেকটা যাত্রীর ইমিগ্রেশন হয়, আপনাকে চেক করা হয়, আপনার লাগেজ চেক করা হয়, আপনার বর্ডার পাস করে তারপর ঢুকতে হয়, ঠিক না? ঠিক। তো এই হলো জাহান্নামীদের সিজ্জিনের আযাব। আর কবরের আযাবের মারাত্মক আযাব হলো, বাইহাকিতে যে হাদিসটা আমি ভুলে গেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে প্রথমে আপনি যখন কবরে রাখা হবে, যখনই খফকানি আলিহিম ইদান সারাফু, আপনার আত্মীয় স্বজনরা 40 কদম দূরে যাওয়ার সাথে সাথে, এমনকি খফকানি আলিহিম ইদান সারাফু, তারা যে পায়ে জুতা শব্দ করে হাঁটছে, ওই জুতার শব্দটা পর্যন্ত ওই মুর্দা কবর থেকে শুনতে পাবে। বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি। আপনাকে রেখে কবরবাসীরা, আপনার আত্মীয় স্বজনরা কবরে দাফন করে চলে যাচ্ছে, খফকানি আলিহিম ইদান সারাফু, তাদের নেআল, তাদের স্যান্ডেলের শব্দ, যে জুতা তারা পরে আছে, সেই শব্দটা আপনার কান পর্যন্ত যাবে। তখন আপনাকে প্রথমেই কবরে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, তোমার রবকে, আমার রব্বুক, মা দীনুক, মান নবিয়ুক, তোমার নবীকে প্রশ্ন করবে 3টা। এর পরবর্তীতেই একটা, যারা বদ, যারা কাফের, যারা বেনামাজি, যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত, তাদের জন্য একজন খুব খবিস চেহারার অধিকারী, প্রচন্ড দুর্গন্ধ, একটা খুব কর্কশ চেহারা তার সামনে দাঁড়াবে। সে বলবে, আমাকে চিনতে পেরেছ? আপনি তাকে দেখেই ভয় পেয়ে চিৎকার করবেন, বলছে, আমি তোমার সেই বদ আমল, আমি তোমার সেই বেনামাজি আমল, আমি তোমার সেই আল্লাহদ্রোহী আমল, এখন বদ চেহারা হয়ে তোমার সামনে উপস্থিত হয়েছি। আপনাকে কবরের মধ্যে
সে লোহার একটা গাদা দিয়ে আঘাত করতে শুরু করবে। এখন বলেন যে 3.5 হাতে কবরের মধ্যে কি ঘটবে? আমি তো আগেই বলেছি, আপনার এই ঘটনাগুলো ঘটছে সিজ্জিন। কোথায়? সিজ্জিন। এজন্য তো রাসূল মেরাজের রাত্রি দিয়ে বললেন তলাতু ফিন্নার, আমি কিছু জাহান্নামীদেরকে দেখলাম, তুকরিদ শিফাহুম মাকারিদু মিনান নার, তাদের কারো কারো জিহ্বাকে আগুনের কেচি দ্বারা কেটে ফেলা হচ্ছে। রাসূল বলেন মান হাউলাইকা জিবরিল, হে জিবরিল এই লোকগুলো কারা? বলছে এই লোকগুলো হলো আপনার উম্মতের বক্তা সমাজ, যারা মানুষের সামনে কোরআন হাদিস গোপন করে কথা বলেছে, যারা মানুষের সম্মুখে মানুষকে খুশি করার জন্য কথা বলেছে। আমি একটা উপমা দিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কবরের পাশ দিয়ে গেলেন, কিছু লোকের পেট বিরাট বড়। বলছে মান হাউলা কি জিবরিল, এই লোকগুলো কারা যাদের পেট এত বড় হয়ে গেছে মটকার মতন? বলছে এরা হলো আকিলার রিবা ওয়া মুকিলা আর রাশি ওয়াল মুরতাশি, এরা আপনার উম্মতের সেই ব্যক্তি যারা ঘুষ খেয়ে মরেছে, যারা সুদ খেয়ে মরেছে, তাদের পেট সাপ বিচ্ছু এবং ভয়ঙ্কর কিছু দিয়ে পরিপূর্ণ করা আছে। রাসূল দেখলেন তাদের মুখের চারপাশ থেকে রক্ত বিগলিত হয়ে ফুয়ারার মতো রক্ত ছুটেছে, যেমন সমুদ্রের ঢেউ পানির ঝর্ণা পড়ছে, এভাবে নাক আর মুখ দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত হবে, রক্তের ঝর্ণা প্রবাহিত হবে, খবিস রক্তের ঝর্ণা প্রবাহিত হবে। এবং যখনই তারা রক্ত থেকে বেঁচে থাকতে চেষ্টা করবে, তাদের মাথার উপরে একজন ফেরেশতারা হাত দাঁড়িয়ে থাকবে, তার উপরে খুব সজোরে আঘাত করবে, তার মগজগুলো আবার গলতে শুরু করবে। আর এরকম চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। অপরাধ সুদকে হালাল মনে করত, অপরাধ সুদের সাথে লেনদেন করত, অপরাধ সুদি কার্যকলাপ করত। কারণ রাসূল বলে নাই কুল্লু লাহমিন নাবাতি সুহতি ফান্নারি আউলা বিহি, সুদখোরকে জাহান্নামে আর রিষ্টে রিষ্টে বেঁধে ঢুকানো হবে। কবরের আযাব চলছে। আবার রাসূল একদল একটা জায়গায় গেছেন, এই কবরের আযাব দেখলেন যে কিছু লোকের, কিছু মহিলাদের সাপ দংশন করছে, খুব তার বুকের মধ্যে, তার এই জায়গাটাতে খুব সাপ দংশন করছে। এটা কারণ কি? দুইটি কারণ। একটি কারণ হলো তারা স্বাস্থ্যহানিতার কারণে, সন্তানকে দুধ পান করানোর কারণে নিজের স্বাস্থ্যকে ঝুঁকি মনে করত, এটাকে পাপ মনে করত, আর এই কারণে তাদেরকে দংশন করা হচ্ছে। দ্বিতীয় কারণ হলো তারা জনসম্মুখে তাদের পেট, বুক, হাত, পা এগুলো খুলে চলেছে, এগুলো খুলে চলেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ দিকে কিছু মহিলা বের হবে, এটা অনেক শুনেছেন হাদিস, কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইজাফিল আনহুন্নাতি ফাইন্নাহুন্না মালউনাতি। অনেক মা বোন উপরে খুতবা শোনার জন্য এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে মুসলিম শরীফের 1667 নম্বর হাদিস, কাসিয়াতুন আরিয়াতুন কাসনামাতিল বুখতিল ইজাফিল আনহুন্নাতি। অনেক মহিলারা রয়েছে এরকম যে যারা কাপড় পরা সত্ত্বেও কাপড়হীন মনে হবে, পোশাক পরা সত্ত্বেও তাদের উলঙ্গিনী মনে হবে। এই জন্য রাসূল দেখলেন যে তাদেরকে সাপ দংশন করছে তাদের বুকের মধ্যে, তারা আস্ফালন করছে, চিৎকার চেঁচামেচি করছে। এগুলো কোথায় দেখেছেন রাসূল? মেরাজে যাক আর শ্বশুরে যাক, স্বপ্নে দেখুক, এগুলো ঘটছে ইল্লিনের সিজ্জিনের জগতে। কিসের জগতে? সিজ্জিনের জগতে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজ্জিনের আরেকটা জায়গায় গেলেন, ভ্রমণ করলেন। কিছু লোককে দেখতে পেলেন তারা হা করে আছে আর তাদের মুখের মধ্যে খুব গরম পুষ ফেলা হচ্ছে, গরম রক্ত ফেলা হচ্ছে, দুর্গন্ধ নিকৃষ্ট তার মুখে ঢেলে দেওয়া হচ্ছে। তিনি বলছেন এরা কারা? কয় এরা হলো আপনার উম্মতের ওই ব্যক্তিরা যারা মুস্কির, মুফাত্তির, সুকুর, মাহফুতুর, যারা নেশা পান করেছে, নেশাদার দ্রব্য বক্ষণ করেছে, তাদেরকে নুরুল গাউতা নামের একটা জায়গায় দাঁড় করানো হবে। তারা মুখে হা করবে আর তাদের মুখের মধ্যে যত রকমের পুষ, রক্ত, নিকৃষ্ট দুর্গন্ধ তাদের মুখে ঢেলে দেওয়া হবে। যেমন কোরআনে আল্লাহ বলেছেন ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমআআহুম, তাদের পেটে যখনই গরম পুষগুলো ঢেলে দেওয়া হবে তাদের নারী ভুঁড়িগুলো লন্ডভন্ড হয়ে বের হয়ে যাবে, মারাত্মক দুর্গন্ধ শুরু হবে। এই আমাদের এখানে অনেক নেশাখোর, তারা মনে করছে যে এখন নেশা করে মরে যাচ্ছি, আমার মনে হয় কবরে কিছু হবে না। মরার সাথে সাথেই আযাব স্টার্ট। রুহু কবজ হওয়ার সাথে সাথেই, বরং রুহু কবজের মাধ্যমে আপনি জেনে ফেলবেন আপনি জাহান্নামী না জান্নাতি। আপনি মালাকুল মউতকে দেখার সাথে সাথেই জেনে যাবেন আপনি জান্নাতে যাচ্ছেন না জাহান্নামে যাচ্ছেন, 1 সেকেন্ডের মধ্যে।
মৃত্যু আসার সাথে সাথে আপনি বুঝে ফেলবেন যে আপনি জান্নাতি না জাহান্নামী। আজকে দেখেন হার জামানায় এই লোকরা সুদের সাথে জড়িত আছে, ঘুষের সাথে জড়িত আছে, পাপের সাথে জড়িত আছে, আল্লাহ বিদ্রোহী কাজের সাথে জড়িত রয়েছে। আর সব থেকে বেশি কবরের আযাব এই প্রকার লোকদেরকে দেওয়া হবে। আরো আছে। এখন আপনারা বলেন আপনারা শিরিক করছেন, বিদআত করছেন, কবরের মধ্যে চলে গেছেন, আপনারা মনে করছেন যে আমি মনে হয় খারাপ অবস্থায় আছি বা আমার মনে হয় আর কিছু হবে না। আসলে কবর ডেফিনেটলি আপনার আখেরাতের প্রথম স্টেপ শুরু হয়ে গেছে। মানুষ কয়টা জীবন পেয়েছে? রুহের জগতের একটা জীবন, মায়ের পেটের জগতের একটা জীবন। কয়টা জীবন? দুইটা জীবন। এখন আমরা তৃতীয় জীবন ভোগ করছি। এরপর চতুর্থ জীবন কোনটা? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সূরা তাহার 55 নম্বর আয়াত। ডেফিনেটলি এটা চতুর্থ জীবন। আপনার 4টা জীবন উপভোগ করার আমরা এখন তৃতীয় জীবনে আছি। আর মৃত্যু তেলে জীবনে কয়বার? মাত্র একবার। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ শব্দটি খুব সুন্দর। সূরা আল মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমাল। আল্লাহ তাআলা আগে সৃষ্টি করেছেন মরণকে, তারপর সৃষ্টি করেছেন কাকে? আল্লাহ কেন আগে মরণের কথা বলেছেন? কারণ মৃত্যু মানুষ কি একবারই হবে। আপনি মৃত্যুবরণ করার পরে যত মৃত্যু চাবেন আর মৃত্যু হবে না। জান্নাতীদেরও মৃত্যু হবে না, জাহান্নামীদের কি মৃত্যু হবে না? জান্নাতীদেরও মৃত্যু হবে না। কারণ একটা দুর্বল বর্ণনায় এসেছে সুনান নাসাই কুবরাতে, বাইহাকিতেও আছে হাদিসটা, হাসরের ময়দানে মৃত্যুকে সাদা ভেড়ার আকৃতিতে জবেহ করা হবে। হাদিস দঈফ ওয়ালাকিন মা'না সহিহ, অর্থ সহিহ। সাদা ভেড়ার আকৃতিতে আপনাকে দাফন করা হবে। কোরআনে আছে না, ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকা, রূহ আসবে। এখানে রূহ মানে জিবরিল। অধিকাংশ ওলামাদের মত হলো জিবরিল কখনো মৃত্যুবরণ করবে না, জাহান্নামের ফেরেশতা মালিক কখনো মৃত্যুবরণ করবে না, গেলমান কখনো মৃত্যুবরণ করবে না, জান্নাতের হুররা কখনো মৃত্যুবরণ করবে না। মৃত্যু নামের আযাব তাদেরকে ভোগ করতে হবে না। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা কি হিসাব করছেন আর কতটুকু করছেন, তওবা করছেন কিনা, আপনারা সেই প্রস্তুতি নিতে হবে। আমি আসলে 1 ঘন্টার খুতবার মধ্যে সিজ্জিনের এই চ্যাপ্টার আলোচনা করার জন্য 10টা জুমা প্রয়োজন। কি কি বিষয়ে কবরের আযাব হয় ডিটেলস আলোচনা এখানে করতে হবে। আমার যারা মা বোনরা আছেন বেপরদা হবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। এই হলো আপনার ইমানের বিষয়। এই কবরের জিন্দেগিটা পুরোটা ইমানের বিষয়। এরপরে আসেন, আমরা তো সিজ্জিনের বয়ান দিলাম, এবার ইল্লিনে কি কি ঘটবে, নিয়ামত প্রাপ্ত রুহুদের সাথে কি ঘটবে। যখন কোনো মোমেন তার ইমান যদি অনেক উচ্চ স্তরকার হয়, তখন মালাকুল মউত একজন ফেরেশতা নিয়ে না, সব থেকে নিরাপদ মত হলো 5000 ফেরেশতা নিয়ে তাকে আলিঙ্গন করা হবে। যেমন কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা। যারা তাদের ইমানের উপরে ইস্তেকামাত ছিল, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, ইস্তেকামাত ছিল তাদের ইমানের উপরে, তাদের উপর আল্লাহ ফেরেশতা নাজিল করবেন। মানুষের এই চোখের মধ্যে কয়েক হাজার প্রকার গ্যালারি থাকে। আপনি চোখ বন্ধ করলে শিশুকালে কি করেছেন, কিশোরকালে কি করেছেন, কোন মেয়ের সাথে ঘুরে আপনার ডেটিং করেছেন, আড্ডাবাজি করেছেন, আপনি কোন মানুষের জুলম করেছেন, এটা আপনি বুঝতে পারেন, জানেন। তো মৃত্যুর সময় আপনার 4 দিক থেকে এইগুলো আপনি দেখতে পাবেন। কিশোরকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, পুরা টোটাল জীবনটা আপনি দেখতে পাবেন। আর ফেরেশতারা আপনাকে 4 দিক থেকে ঘেরাও করবে। তাদের শরীর থেকে বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন, একজন নেককার মুমিনের জন্য মৃত্যু হলো আল মাউতু তুহফাতুল মুমিন, মৃত্যু হলো মুমিনের জন্য হাদিয়া। প্রচন্ড সুন্দর ঘ্রাণ, রাইহাতুন তাইয়্যিব, খুব সুন্দর খুশবু ফেরেশতাদের শরীর থেকে আসবে। এবং আপনার রূহ চিৎকার করে বলবে, এই জীবিত দুনিয়ার লোকেরা, আমাকে কেন তাড়াতাড়ি দাফন করছো না? আমি জান্নাতে যাওয়ার জন্য মুখিয়ে আছি, তাড়াতাড়ি আমাকে দাফন করো। আপনাকে দাফন করার জন্য তাগিদ দিবে, তাড়াতাড়ি আমাকে দাফন করো, তাড়াতাড়ি আমাকে কবরের মধ্যে শুয়ে রাখো, কারণ কবরে শুইলেই আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে, আমি আল্লাহ তার সাথে সাক্ষাৎকে পছন্দ করি। সাহাবারা বললেন যে রাসূল, আমি কিভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করব? রাসূল যে আকসিরু যিকর হাযিমিল লাযযাত ইয়ানি আল মাউত,
মৃত্যু মানুষের সবকিছু নষ্ট করে দেবে। মৃত্যুর পরেই তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবে। প্রত্যেক মোমেনের সাক্ষাৎ কার সাথে হবে? আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। এই জন্য মৃত্যুর দুয়ারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা প্রথমে যখন রাসূল শেষ বয়ান করলেন, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া যাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউত, রাসূল যখন কঠিন মাউতের সাকরাতুল মাউত, মৃত্যুর শেষ দিকে চলে এসেছেন, শিওরে রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাস দাঁড়ানো। রাসূল ইবনে আব্বাসের কানে কানে বললেন, তাকে নসিহত করলেন যে আমার কাছে কিছু অর্থ আছে, এগুলো গচ্ছিত করে মদিনার বাজারে বিক্রি করে দাও। এরপর ফাতেমাকে ডাকলেন, বললেন যে আমি খুব অল্প সময় তোমাদের মধ্যে থেকে চলে যাচ্ছি। ফাতেমা রাসূলের এই কথা শুনে খুব ক্রন্দন করলেন। তখন আবার আরেক কানে বললেন, ফাতেমা তুমি কেঁদো না, সর্বপ্রথম আমার পরিবারের মধ্যে থেকে, আহলে বাইতের মধ্য থেকে মাত্র 6 মাস পরে তোমার মৃত্যু হবে, আর 6 মাস পরে তোমার সাথে আমার দেখা হবে। এজন্য যখনই আপনি মৃত্যুবরণ করেন, আপনি যখনই কবরে প্রশ্ন করেন, ইল্লিনে প্রশ্ন করেন, ফুলানা বিনতে ফুলানুন, আমার অমুক কোথায়, আইনা আব আমার বাবা কোথায়, আইনা আম আমার চাচা কোথায়, আইনা জদ আমার দাদা কোথায়। তখন আপনাদের পরিবারের মধ্যে কেউ যদি জান্নাতি হয়, কি হয়, আপনার বংশধরের মধ্যে কেউ যদি জান্নাতি হয়, সে অত্যন্ত আহলান সাহালান দিবে আপনাকে। সে আপনাকে নিয়ে গর্ববোধ করবে যে আলহামদুলিল্লাহ, তুমি আমার বংশের লোকদের মধ্য থেকে, আমার এলাকার লোকদের মধ্য থেকে, আমার পরিবারের মধ্য থেকে, আমার নিকটাত্মীয়দের মধ্যে তুমি জান্নাতের নিয়ামত পাচ্ছ। এটা হচ্ছে বড় কোনো নিয়ামত নেই। মানুষ মৃত্যুবরণ করতে চায় না কেন? মানুষ কবরের আযাবের স্বরূপটা বুঝে না। আল্লাহর কসম, মৃত্যু মুমিনের জন্য যেমন নিয়ামতপূর্ণ দরজা, কাফেরের জন্য ততটাই ভয়ঙ্কর দরজা, পাপিষ্ঠদের জন্য ততটাই ভয়ঙ্কর দরজা। আপনাদের চিন্তা যেন শুধুমাত্র কবরের 3500 মধ্যে না থাকে, আপনাদের চিন্তা যেন মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত কি কি ঘটবে তার দিকে ঢুকে পড়ে। আপনারা যেন সেই আলম অর্জন করতে চেষ্টা করেন। মৃত্যুর মাধ্যমে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিশ্চিত হয়েছেন তিনি জান্নাতে যাবেন, এবং রাসূলের সাথে তা কি হবে? নবীদের সাথে নবীদের সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। মানুষ মৃত্যুর পরে বিভিন্ন প্রশ্ন করে। মুসা আলাইহিস সালামের জীবনে 8টি ঘটনা রয়েছে। কয়টা ঘটনা? এর মধ্যে 8টা বলা সম্ভব না, যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত। প্রথম ঘটনা হলো মুসা আলাইহিস সালাম মৃত্যুর পরেই তিনি সাইয়েদনা আদম আলাইহিস সালামের সাথে বাহাসে লিপ্ত হয়েছেন, বিতর্কে লিপ্ত হয়েছেন। তিনি রুহের জগতে প্রবেশ করে আদমকে প্রোটেস্ট করেছেন, হে আমার বাবা, আপনি যদি ওই নিষিদ্ধ ফল না খাইতেন তাহলে দুনিয়ায় এই অরাজকতা সৃষ্টি হতো না। আদম আলাইহিস সালামের সাথে তিনি বাহাস তর্ক শুরু করেছেন। সহিহ বুখারীর ভাগ্যলিপি অধ্যায় হাদিসটি দ্রষ্টব্য রয়েছে। আদম আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে স্মরণ করিয়ে দিলেন যে আপনি কি মানুষের তাকদীরকে বিশ্বাস করেন না, ভাগ্যলিপিকে বিশ্বাস করেন না? আজকে আল্লাহ তাআলা এইভাবেই মানুষকে পাঠাবেন, এইভাবে আমরা তৈরি হব, এইভাবে চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চতুর্থ আসমান থেকে অতিবাহিত হন, ঈসা আলাইহিস সালামকে দেখেছেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছেন। একটা জায়গায় আরাফের ময়দানে তিনি একটা দেয়ালের সাথে পিঠ লাগায় রয়েছেন, বাবরি ধুলানো চুল, ছোট ছোট বাচ্চারা তার চারপাশ দিয়ে খেলাধুলা করছে। জিবরিল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আপনাদের ইব্রাহিম খলিলুল্লাহ, যার বংশধারার নবী আপনি। এই যে ছোট ছোট বাচ্চাদেরকে যিনি খেলাধুলা করতে দেখছেন, এরা হলো ওইসব শিশু যারা নাবালক অবস্থায় মৃত্যুবরণ করে গেছে। কারণ নবীজি বলেছেন আবু দাউদের মধ্যে 1030 নম্বর, কুল্লু মাউলুদুন ইউওয়ালাদু আলাল ফিতরা, প্রত্যেকটা মানুষ ইসলামের উপর জন্মগ্রহণ করে। ইহুদির সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে, হিন্দুর সন্তান ইসলামের উপর জন্মগ্রহণ করে। এখানে যতগুলো ছেলে নাবালক অবস্থায় আছে এরা এখন সবাই ইসলামের উপর আছে। সুবহানাল্লাহ। যে এই বাচ্চাগুলো যখন অপরিণত বয়সে মৃত্যুবরণ করে তখন তাদের রুহটা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যায়, আর বাচ্চাদের সাথে খেলাধুলা করতে থাকে। অতঃপর আরাফের ময়দানে সেজদায় দেওয়ার পরে মাকামে মাহমুদায় প্রত্যেকটা রুহকে জান্নাতের খাদেম হিসেবে গ্রহণ করা হবে। এখন মৃত্যু আপনার জন্য সহজ হবে। মানুষ কেন বুঝে না মৃত্যু তার জন্য নিয়ামত? মানুষ কেন বুঝে না সকাল সন্ধ্যায় তাকে জান্নাত দেখানো হবে?
মানুষ কেন বুঝে না জান্নাত থেকে একটা ফটক দিয়ে তার জন্য লো হাওয়া আসবে, সে বলবে আল্লাহ আমার জান্নাত দরকার নাই। এটার মজা এত লেগেছে যে দুনিয়ায় যত নিয়ামত ভোগ করেছি এই ইল্লেনের হাওয়াটা এর চাইতে বড় নিয়ামতপূর্ণ মনে হচ্ছে। কেন মৃত্যু চাচ্ছেন না আপনি? কেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন না আপনি? মৃত্যু আপনার জন্য নিয়ামত, আলাদা একটা জগৎ। শেষ ঘটনা বলে দিচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, মুতার যুদ্ধের ঘটনা এটা। কোন যুদ্ধে? কোন যুদ্ধে? মুতার যুদ্ধের ঘটনা। জাফর রাদিয়াল্লাহু আনহু কেবলই নতুন বিয়ে করেছেন। তিনি স্ত্রীকে দেখতে চেয়েছিলেন, স্ত্রী দেখা করবেন। জাফর দূর থেকে বলছেন আমি তোমাকে দেখতে চাই না, কারণ যদি এটা আমার যুদ্ধের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়, আমি তোমাকে দেখতে চাই না। তিনি মৃদু কথা বললেন যদি আমি যেহেতু মরে যাব, রাসূল যেহেতু বলছেন যে আমার যুদ্ধের সেনাপতি ঘোষণা হবে জাফর বিন আবু তালিব শহীদ হলে আব্দুল্লাহ বিন রাওহা, তার মানে আমি শহীদ হয়ে যাব। রাসূলের কথাই বুঝলাম। তখন তার স্ত্রী তাকে প্রতিশ্রুতি দিল যে আমি মৃত্যু পর্যন্ত আপনার জন্য অপেক্ষা করব, যেন জান্নাতে আপনার সঙ্গী আমি হতে পারি। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। জাফরের একটা হাত কেটে ফেলেছে, একটা পাকে কেটে ফেলেছে। জাফর মুখ দিয়ে কালেমার পতাকাকে উচ্চ করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্দনরত তার আপন চাচাতো ভাই সাইয়্যিদনা আলীর ভাই ছিলেন তিনি, আকিল ইবনে আবি তালিবের পরের জন ছিলেন জাফর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, আমি এই মাত্র রূহের জগৎ পরিভ্রমণ করেছি, সবুজ পাখির পালকের মধ্যে জাফরের আত্মাকে ভরা হয়েছে, আর জাফরকে বলা হয়েছে তুমি জান্নাতের কোন কোন জায়গায় ঘুরতে চাও জাফর তোমার জন্য উন্মুক্ত করা হয়েছে। তার মানে মানুষদের মধ্যে যারা শহীদ হয়ে গেছে তাদের রুহটাকে সবুজ পাখির পালকের মধ্যে ভরা হবে। যদি আমাদের রংপুরের আবু সাঈদ সত্যিকার অর্থ জুলুমের জন্য জীবন দিয়ে শহীদ হয়ে থাকেন, তার রুহটা এখন কোথায় থাকবে? সবুজ পাখির পালকের মধ্যে ভরা থাকবে। প্রত্যেক শহীদ, এজন্যই কতগুলো তবকা আছে, নাবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীদের কাতার, সিদ্দিকদের কাতার, শহীদদের কাতার, সালেহিনদের কাতার, গুরুত্বপূর্ণ কাতার। কেন আপনি মৃত্যুকে নিয়ামত মনে করছেন না? যখন আপনি নামাজি হবেন, তাহাজ্জুদ ঠিক থাকবে, কবরের মধ্যে যখন প্রশ্ন করা হবে ফেরেশতাদেরকে আপনি বলবেন আমাকে আর ডিস্টার্ব করো না, আমাকে মশগুল রাখো নামাজে, আমাকে নামাজের একটা পর বিছিয়ে দাও, আমি তার উপর 2 রাকাত নামাজ আদায় করব। আপনি নামাজের জন্য মুসল্লা চাবেন কবরের মধ্যে। সুবহানাল্লাহ। এখন আপনার মৃত্যুটা কিসের উপর হওয়া উচিত? রাসূল বলেছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, বুখারী শরীফের 4032 নম্বর হাদিস। মানুষের শেষ দিকের আমলের উপরে তার ফয়সালা নির্ভর করবে। কোন দিকের আমল? ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ দিকের আমলের উপরে তার ফয়সালা নির্ভর করবে। এই হাদিসের আগে আছে যে মানুষ জাহান্নামের আযাব ভোগ করতে করতে, মানে জাহান্নামের আমল করতে করতে এত নিকটে জাহান্নামের, মাত্র 3 হাত বাকি জাহান্নামে যাবে, কিন্তু শেষ দিকের আমলগুলো ভালো, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করে দিবেন। ওই যে রাসূল বলেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কাজের উপর তার ফয়সালা নির্ভর করে। আবার একজনের লোক নামাজি, তাহাজ্জুদ, পরহেজগার, কিন্তু শেষ দিকের আমল ভালো না। এই জন্যই শেষ দিক কোনটা এটা আমরা কেউ জানি না। এজন্য সবসময় নেক আমলের সাথে জড়িয়ে থাকতে হবে। যে ব্যক্তি যুদ্ধের ময়দানে মারা গেছে, তার কবরে যখন প্রশ্ন করা হবে তোমার রব কে, তোমার দিন কি, তার এইসব প্রশ্নের কোনো উত্তরে দিতে হবে না। তার মাথার সামনে একটা তরবারি ঝুলন্ত থাকবে, ঘোষণা আসবে তুমি কি জানো না এই যোদ্ধা ইসলামী যুদ্ধে মারা গেছে, ওয়ালামু আন্নাল জান্নাত তাহতা ফি যিলালি সুয়ুফি, আর তরবারির নিচে তার জান্নাত রাখা হয়েছে। কিসের প্রশ্ন তাকে করা হচ্ছে? সে প্রশ্নবিহীন, হিসাববিহীন, তার ঋণ আল্লাহ পরিশোধ করে দেবেন। কবরের রক্তের ফুটা পড়ার সাথে সাথে কবরের আযাব মাফ হয়ে গেছে। তার মাকে ইয়াকুতের একটি বিশাল বড়
পদচিহ্ন পরানো হবে, যাকে দেখে লোকেরা বলবে এত স্বচ্ছ জান্নাতের অবস্থানে কেন তার পিতামাতা, বলা হবে তার বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। এজন্য এই ইল্লিনের এই জগৎটা, কবরের এই জগৎটা অনেক বর্ধিত এবং প্রসারিত। এজন্য এই মৃত্যু এটা টেনশনের কোনো বিষয় না, কিন্তু টেনশন কেন করি আমরা? মূলত আপনার তবিয়ত করে, কারণ আপনি তো জানেন আপনি তাহাজ্জুদ গুজার না, আপনি তো জানেন আপনি শিরক বিদআত করেন, আপনি তো জানেন আপনি খেলাফতের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হবে, আপনি এটার পিছনে কোনো সময় ব্যয় করেননি। আর আপনি তো জানেন আপনি দুনিয়াদার লোকদের সাথে ব্যবসা করেন, হাজারো নিফাকি মুনাফিকি হারামখোরি আপনার মধ্যে রয়েছে, এই জন্য আপনি মৃত্যুকে ভয় পান। সাহাবী আবু আইয়ুব আনসারী নাম শুনছেন? কোরআনে 2 রকম সাহাবীর নাম আছে, সূরা তওবার 100 নম্বর আয়াত, সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আবু আইয়ুব আনসারী ইতালির যুদ্ধে তিনি শহীদ হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগজুন আল বাহরা ফাকাদ আউজাবু। কেউ যদি সমুদ্রের পথে ইতালির যুদ্ধে অংশগ্রহণ করে তার জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করবেন। সহিহ বুখারী 5094 নম্বর হাদিস, কিতাবুল মাগাজিতে রয়েছে। আবু আইয়ুব আনসারী মৃত্যুবরণ করার পূর্ব মুহূর্তে বলছেন, যখন আমাকে রোম সৈন্যরা আমাকে আঘাত করবে, তরবারি বা তীর লাগবে, আমার দেহটাকে তোমরা ডাল হিসেবে সামনে ব্যবহার করবা। কি জন্য? আবু আইয়ুব আনসারী সাহাবীদেরকে বললেন, আমি আবু আইয়ুব এই কথা বলতে চাই যে হে আল্লাহ, আমি মৃত্যুবরণ করার পরও আমার লাশ তোমার রাস্তায় যুদ্ধ করেছে। এই জন্য ওনাকে ইতালির মানে রোম শহরের দরজার নিচে আবু আইয়ুব আনসারীকে দাফন করা হয়েছিল তার ওসিয়ত মোতাবেক। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আজকের টপিকস, 2টা টপিকস খুব গুরুত্বপূর্ণ, শেষ করে দেব খুতবা। একটি হলো ইল্লিন এবং একটি হলো সিজ্জিন। আমি সিজ্জিনের এরকম 200 ঘটনা জানি এবং ইল্লিনের এরকম 200 ঘটনা জানি যে কবর নিয়ামতপূর্ণ একটি জায়গা। মুসা আলাইহিস সালামের একটি কাহিনী বলছি। আগে মালাকুল মউত নবীদের মৃত্যু সশরীরে করতেন। সুবহানাল্লাহ বলেন। আমি আবার বলছি, আগে মালাকুল মউত মানে মৃত্যুর ফেরেশতা নবীদের মৃত্যু কি সশরীরে করতেন। এ কেন সশরীরে করেন না? মুসা আলাইহিস সালামের জান কবজ করতে এসে মালাকুল মউতের তিক্ত অভিজ্ঞতা হয়েছে। মুসা, আপনার জান কবজ করতে এসেছি। মুসা বলছেন, কোন দিক দিয়ে করবি? কয়েছে আমি হাত দিয়ে। কয় হাত দিয়ে তো আমি আল্লাহর লাঠি স্পর্শ করলে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল বড় কি হয়ে যায়? সাপ হয়ে যায়। আমি এটা মৌজাজার লাঠি ধরি। কয় মুখ দিয়ে? খাই মুখ দিয়ে তো আমি আল্লাহর সাথে কথা বলি। চোখ দিয়ে? চোখ দিয়ে তাওরাত পড়ি। পা দিয়ে? আর এই পা দিয়ে তো আমি আল্লাহর কাছে মেরাজ করতে গেছি। আজ যে দিক দিয়ে ইচ্ছা সে দিক দিয়ে করবো। এরপর তিনি মালাকুল মউতকে এত জোরে ঘুষি মেরেছেন বা থাপ্পড় মেরেছেন যে তার চোখ ফেটে গিয়ে রক্ত পড়া শুরু করে দিয়েছে। পরে আল্লাহ তাআলা বলছেন যে মুসাকে যে বলো ওই গাভীর শরীরে যত পশম আছে এর থেকে বেশি জীবন তাকে দেওয়া হবে। এরপর থেকে মালাকুল মউত অদৃশ্য হয়ে আসেন। কথা কি বুঝতে পারছেন কিনা? হুজুর, এটা কি কোনো গল্প না? এটা সহিহুল বুখারীতে এই হাদিস বিদ্যমান রয়েছে, মিশকাতে এই হাদিস বিদ্যমান রয়েছে, ফাতহুল বারীতে এই হাদিস বিদ্যমান রয়েছে, উমদাতুল কারীতে আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি রাহিমাহুল্লাহ তিনি হাদিস উল্লেখ করেছেন। তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে, ঠিক না ঠিক? তাহলে আপনারা ইল্লিনে যেতে চান না সিজ্জিনে যেতে চান? আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? এখন আপনি কি দাঁড়ায় প্রস্তাব করবেন কিনা এটা আপনার সিদ্ধান্ত নেবেন। আপনি মানুষের বানানো আইনে কি কি যেন আছে, নৌকা, ধানের শীষ, আরো কি জাতীয় রংপুর পার্টি, কোনটা করবেন সেটা আপনার ব্যাপার, ঠিক না ঠিক? আর আপনি এগুলো করবেন কিনা, না আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কাজ করবেন, সেটা আপনার উপর ছেড়ে দেওয়া হয়েছে। আপনি এগুলো করে আসতে পারেন, আহলান ওয়া সাহলান। দুনিয়ায় ভালো থাকবেন, পরে আবার দুনিয়াতে জেল খাটবেন, আর আখেরাতে তো পাকড়াও হবেনি। মাত্র 60, 65, 70 এই জিন্দেগি পেয়ে আমরা ভুলে গেছি। আমরা কবর আযাব কই, বাবা আমার কবরটা এখানে দিও। মূর্খ কোথাকার, তুমি কবর ঠিক করছো কোন জায়গায়? তোর কবরের ভিতরে কি হবে ওইটা তুমি ঠিক করে আসতো না কেন? কবরের মধ্যে আমাকে এখানে দাফন দিও, যেন পৃথিবী একটা নাটক। এই নাটক থেকে বেঁচে থাকতে হবে। আর এগুলো সব সম্ভব যদি আপনি তওবা করে ইসলামের দিকে চলে আসেন। যদি আপনি তওবা করে কি তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে আপনার রিজিক কমে যায় না ঘরে, সংসারের মধ্যে অভাব অনটন, এটা 1 নাম্বার কারণ হলো আপনি গুনাহগার। আপনি গুনাহ ছাড়েন, আল্লাহ ওয়াদা করছেন গুনাহ পরিত্যাগ করলে রাযাকা হাইসু লা ইয়াহতাসিব, অফুরন্ত জায়গা থেকে তোমাকে নিয়ামত দিব। গুনার কারণে রিজিক নষ্ট হয়। গুনার কারণে কি নষ্ট হয়?
রিজিক নষ্ট হয়, আফসোস, পেরেশান, আমাতে এই হলো না সেই হলো না, সবই হলো কিন্তু গুনাহ থেকে মুক্ত থাকা হলো না। তাই আসেন আমরা সকলেই তওবা করি, ইল্লিন এবং সিজ্জিনের প্রস্তুতি নেই। যারা ইল্লিনের বাসিন্দা হতে চান, তার মানে কি মৃত্যুবরণ করার পরই নতুন আর একটা জগৎ কি শুরু হবে। সেই জগৎ কারোর জন্য খুব কষ্টের, আর কারোর জন্য কি তবে সুখের জগতে কেন যেতে চান না? আপনি কেন খালি মনে রাখেন আমাকে ওই কবরের মধ্যে ফেলে রাখবে বাসতলায়, তারা বাড়িতে থাকবি? তোমার কে বলছে সব কথাবার্তা? এইসব কারণে মানুষ কবরের আযাব, আর কবরের আযাব না বুঝার কারণ হলো আমাদের ওয়াজ মাহফিল, মসজিদে, মিম্বারে এইভাবে আলোচনাগুলো হয় না। তারা বুঝেই না কবরের আযাব কি। আল্লাহ তাআলা আমাদেরকে কবরের আযাব বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিন আযাবিল কবর, ইন্না আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, ইন্না আউযু বিকা মিন ফিতনাতি মাহইয়া ওয়াল মামাত, ইন্না আউযু বিকা মিন ফিতনাতি মাসিহুদ দাজ্জাল। আল্লাহ আমাদের সমস্ত কবরের আযাবের ফিতনা থেকে রক্ষা করুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর সাথে সাথে নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, আপনার সাথে আল্লাহ রাসূলের দেখা হয়ে যেতে পারে মৃত্যুর পর। সুবহানাল্লাহ। আপনি চান না এই নিয়ামত? আপনার সাথে সাহাবীর জামাতে দেখা হবে, আপনি চান না এই নিয়ামত? আপনার সাথে ইমামদের জামাতে দেখা হবে, যারা বিখ্যাত ইমাম ছিলেন, আপনি চান না এই নিয়ামত? আপনার সাথে আপনার প্রত্যেক মুমিন নেক আত্মীয় স্বজনে দেখা হবে, আপনি সেখানে সুখে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহ যেন আমাদের এখন থেকে সেই প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আজ এ পর্যন্তই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।